রানী একটি ঘোষণাপত্রে কতগুলি বক্তব্য তুলে ধরেন। 1 নম্বর, কোম্পানি শাসনের অবসান ঘটবে। সেই জায়গায় ব্রিটিশ সরকার ইংল্যান্ড থেকে সরাসরিভাবে তার প্রতিনিধির মাধ্যমে ভারতকে শাসন করবে। নাম্বার 2, ভারতবাসীর ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক রীতিনীতির ক্ষেত্রে ব্রিটিশ সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 3, প্রত্যেক ভারতবাসী তাদের বিবেক অনুযায়ী ধর্ম পালন করবে এবং ধর্ম প্রচার করবে। এক্ষেত্রে খ্রিস্টান মিশনারিরা এবং ব্রিটিশ সরকার কোনো রকমের হস্তক্ষেপ করবে না। 4, জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব সকলেই যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাবে। এখানে ভারতীয় এবং ব্রিটিশ ইংরেজ এখানে কোনো রকমের বিভাজন করা হবে না। 5, ডালহৌসি কোম্পানি সরকারের শেষ গভর্নর। তিনি যে সত্যমূলক নীতি চালু করেন সেই সত্যমূলক নীতিকে বাতিল করা হবে। 6, দেশীয় রাজারা সত্যমূলক নীতি বাতিল হলে তারা আগের মতোই দত্তক পুত্র বা পালিত সন্তান রাখতে পারবে। দেশীয় রাজা রানীমার কোনো সন্তান না হলে তারা দত্তক পুত্র বা পালিত সন্তান রাখার অধিকার ভোগ করত। সত্যমূলক নীতির মাধ্যমে ডালহৌসি এই অধিকার কেড়ে নিয়েছিল। এখন থেকে তারা দেশীয় রাজারা দত্তক পুত্র রাখতে পারবে। 7, ব্রিটিশ সরকার এখন থেকে ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না। কোম্পানি সরকার যেভাবে ভারতে সাম্রাজ্য বিস্তার করেছে, ব্রিটেনের সরকার লন্ডন থেকে আর সেভাবে সাম্রাজ্য ভারতে বিস্তার করবে না। 8, দেশীয় রাজারা কোম্পানির শাসনকালে অর্থাৎ 1757 থেকে 1857 পর্যন্ত যেসব সন্ধি চুক্তি করেছিল